الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه إلى يوم الدين أما بعد। সময় আসলে খুব কম, আর আমি পাবলিক আলোচক না, আমি শিক্ষক। তো শিক্ষকের আলোচনার মধ্যে যারা সামনে থাকেন তারা খুব মনোযোগের সাথে বসেন। আমি একটা কথা বলি আমার ক্লাসে, যে যাদের মন ক্লাসে নাই তাদের দেহ ক্লাসে থাকার দরকার নেই। যাদের মন যেখানে আছে দেহ যেন সেখানে চলে যায়। তা আশা করি আপনাদের সবার দেহ এবং মন এখানেই আছে। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় উম্মার জাগরণে করণীয়, আমাদেরকে আমরা যে আসলে উম্মা আসলে কি, আমরা কিভাবে উম্মা হলাম, সম্ভবত আমরা ভুলে গেছি যে আমরা উম্মা কিভাবে হয়েছে, আমাদেরকে কেন উম্মা বানানো হয়েছে এবং কি দায়িত্বের ভিত্তিতে আমরা উম্মা হয়েছি। সম্ভবত সেটি আমরা ভুলতে বসেছি, যার কারণে আমাদের আবার জাগরণের প্রশ্ন এসেছে। জাগরণ মানে জেগে ওঠা, তার মানে আমরা ঘুমিয়ে আছি নিশ্চয়ই, তাহলে জাগরণের প্রশ্ন কেন আসলো? হ্যাঁ, আমরা যে ঘুমিয়ে গেছি এবং আমাদের এই ঘুম যে আমাদেরকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছে, তার দৃষ্টান্ত হচ্ছে আজকের গাজা। সারা পৃথিবীতে কোটি কোটি মুসলিম আছে, অসংখ্য মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু প্রায় 2 বছর ধরে নির্মম গণহত্যার শিকার হচ্ছে মুসলিমরা। আমরা যদি গাজাকে বুঝতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদে। আল্লাহ রাসূল বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসআতিহা। ক্বালা কাইলুন আলিকিল্লাতিন ইয়াওমাইযিন নাহনু ইয়া রাসূলাল্লাহ। ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়াকদিফান্না আল্লাহু মিন কুলুবি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ولا ينفعن في قلوبكم الوهن. قال يا رسول الله وما الوهن؟ قال حب الدنيا وكراهية الموت، وفي رواية أخرى حب الدنيا وكراهتكم القتال. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সমস্ত কাফির গোষ্ঠীগুলো, আল্লাহ রাসূল এখানে উম্মতের বহুবচন শব্দ ব্যবহার করেছেন, মানে তারাও উম্মাহ। কাফির উম্মতগুলো, কাফির জাতিগুলো মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে তারা ক্ষুধার্ত মানুষেরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। মুসলিমদেরকে শেষ করার জন্য তারা সেভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে আমরা আজকে দেখছি পৃথিবীতে আমাদের সামনে দাঁড়ানোর মতো কেউ নাই, তো এমন কেন হবে? তারা ভাবলেন যে সেই সময় মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়ে যাবে। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলিকিল্লাতিন ইয়াওমাইযিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা সংখ্যা খুব কম হয়ে যাবে এজন্য? আল্লাহ রাসূল বলেন, না, বরং সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন গুসাইস সাইল, খড়কুটার মতো হবে। তো আমরা আজকে আসলে খড়কুটার মতো আছি, সত্যিকার অর্থে আমরা খড়কুটার মতো আছি। আমরা কোটি কোটি মুসলিমরা ভেসে বেড়াচ্ছি, আল্লাহর শত্রুরা আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে প্রতিনিয়ত হত্যা করছে, হয়তো এই মুহূর্তেও হত্যা করছে, বাট আমরা নির্বিকার আছি। তাতে বোঝা যাচ্ছে আমরা আসলে খড়কুটা, আমাদের কোনো ভিত্তি নেই। এবং এই আলোচনা এখানে হয়েছে যে মহান আল্লাহ রাসূল বললেন যে সেই সময় আল্লাহ তাআলা কাফিরদের অন্তরের মধ্যে মুসলিমদের পক্ষ থেকে যে ভয় ছিল এটা আল্লাহ দূর করে দিবেন, আর তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওমাল ওহান ইয়া রাসূলুল্লাহ? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমাদের মধ্যে এই হব্বুদ দুনিয়া এবং কারাহিয়াতুল মাউত ঢুকে গেছে এবং আমরা আমাদের উম্মাহ পরিচয় হারিয়ে ফেলেছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী ছিলেন রিবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা হয়তো এই ঘটনা জানেন। কাদেসিয়ার যুদ্ধে পারস্যের সেনাপতি রুস্তম মুসলিমদের কাছে দূত পাঠালেন যে আমরা জানতে চাই তোমরা কেন আমাদের সাথে যুদ্ধ করতে চাও। সম্ভবত সেনাপতি ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রিবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমবার মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তারা বলল আমরা আরো কিছু জানতে চাই। এরপরে রিবী ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। সেনাপতি রুস্তমের কাছে গিয়ে যাওয়ার পরে রুস্তম বলতেছে যে
আপনার যে গায়ের অবস্থা, যে কাপড়, যে পোশাক, এতে মনে হচ্ছে আপনারা খুব অর্থ কষ্টে আছেন। আমরা আপনাদেরকে এমন সম্পত্তি দিয়ে দিব, মদিনার লোকেরা কয়েক জেনারেশন আপনারা খেলেও এটা শেষ হবে না। বিভিন্ন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত আপনি ভুল করছেন। তিনি দাঁড়ালেন, তিনটি কথা বললেন। ইতিহাসের, সিরাতের, তারিখের প্রায় সব কিতাবে এই ঘটনাটি আছে। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে আমি কোট করছি। তিনি বলেছিলেন, আল্লাহু বা'আসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি বলছেন, আমরা হচ্ছে সেই জাতি, আল্লাহু বা'আসানা, আমরা সেই উম্মাহ যাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, মানব জাতি যে মানুষের গোলামি করছে সেখান থেকে বের করে আল্লাহ আযজা ওয়া জাল্লার গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ওয়া মিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ, এই সংকীর্ণ দুনিয়ার জীবন থেকে বের করে অনন্তকালের প্রশস্ত আখিরাতের দিকে পথ দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, মানুষের উপর ধর্ম এবং মতবাদের নামে যে বাড়াবাড়ি, সীমাহীন অবিচার, জুলুম চলছে, এখান থেকে বের করে ইসলামের আদল, ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা এমনি এমনি আসি নাই। আমরা পৃথিবীতে গরু ছাগলের মতো নই, খাবো ঘুমাবো, একদিন মাটির সাথে মিশে যাবো। ন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য, সংকীর্ণ দুনিয়া থেকে বের করে প্রশস্ত আখিরাতের দিকে পথ দেখানোর জন্য। আর ধর্ম ও বিভিন্ন মতবাদের নামে মানুষের উপরে যে জুলুম চলছে সেখান থেকে বের করে ইসলামের ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা হচ্ছি সেই উম্মাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম মাহমা তাগাইনা বিগাইরিহি আযাল্লানা আল্লাহ। আমরা হচ্ছি সেই কওম, আল্লাহ তাআলা যাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দান করেছেন। যদি আমরা ইসলাম ছেড়ে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে জিল্লতি দান করবেন। তাহলে আমরা ইজ্জতের অবস্থায় আছি না জিল্লতির অবস্থায় আছি? নিঃসন্দেহে জিল্লতির অবস্থায় আছি। ওই যে ঘুমে আছি, ঘুম মানে জিল্লতি, এজন্য আমাদেরকে জেগে ওঠা লাগছে। আমরা এমন একটি অবস্থায় আছি, এমন কুফরি বেষ্টিত অবস্থায় আছি, এই উম্মার যে কঠিন অবস্থা চলছে এটা বোঝার জন্য আমি যে ফিলিস্তিনের উদাহরণটা দিয়েছি কেন, দেখেন ফিলিস্তিনের চারপাশে কিন্তু মুসলিম রাষ্ট্র, আপনারা জানেন এগুলো, একদিকে মিশর, একদিকে লেবানন, জর্ডান এবং সিরিয়া, চারপাশে মুসলিম রাষ্ট্র, কিন্তু এই মুসলিমদের কোনো জায়গায় আশ্রয় নেই, কেউ আশ্রয় দিচ্ছে না। তাহলে আসলে কি চারপাশে যারা আছে রাষ্ট্র হিসেবে এরা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না, বরং কাফিরদের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, তো উম্মাহ হিসেবে আমাদের দায়িত্ব কি ছিল? আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিসে বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, যেখানে এই দেহে মাথা আঘাতপ্রাপ্ত হয় সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, যখন চোখ আঘাতপ্রাপ্ত হয় সমস্ত শরীর ব্যথা হয়ে যায়। তো আমাদের ব্যথাটা কোথায়? আমাদের তো ওখানে যাওয়ার কথা ছিল, হয়তো আমাদের ব্যথা আছে, তাহলে আমাদের যাওয়ার কথা ছিল, তাহলে হয়তো যেতে পারছি না। কেন যেতে পারছি না? প্রথমত হচ্ছে ফিলিস্তিনের চারপাশে যে কুফরি সীমান্ত আছে, যারা সেই চারপাশে আছে তারা কুফরকে প্রতিনিধিত্ব করছে, ইসলামের প্রতিনিধিত্ব করছে না। আমি যেখানে আটকে আছি এখানে কুফর দ্বারা বেষ্টিত আছি, ফলে আমি এখান থেকে বের হতে পারছি না। এবং সেই কুফরের বেষ্টনীটা শুধু রাষ্ট্রের সীমান্ত পর্যন্ত নয়, কুফরের বেষ্টনীটা আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে এখন। এবং মানব জাতির উপরে যে সমস্ত কুফরি মতবাদ চাপিয়ে দিয়েছে, আমি একটু ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাপারে না বললেই নয়, আসলে অনেক লম্বা আলোচনা, ধর্মনিরপেক্ষতার আলোচনা করলেই কয়েক ঘন্টা আলোচনা করা দরকার। ধর্মনিরপেক্ষতার যে কুফরি মতবাদ, এটা দিয়ে আমাদেরকে আজকে ঘরের মধ্যে আটকে ফেলা হয়েছে। ফিলিস্তিন যাওয়া তো অনেক পরের কথা, মসজিদের মধ্যে আটকে ফেলা হয়েছে। আমার পাশে নামাজ পড়ছে, কিন্তু সে ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু সে ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করে। ধর্মনিরপেক্ষতাবাদে যে বিশ্বাস করে তার ঈমান আছে? লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। পৃথিবীর কেউ, আমি এটা চ্যালেঞ্জ করি, ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে আমি এটা চ্যালেঞ্জ করি যে তুমি যদি কোরআনে বিশ্বাস করো তাহলে তুমি যে কাফের, এটা তোমার মুখ দিয়ে আমি স্বীকার করাবো। এবং আমি এটা দেখেছি, আমি প্রমাণ হয়েছে। ছোট্ট একটি ঘটনা বলি, হয়তো অনেকে জানেন যে আমি কারাগারে ছিলাম, লম্বা সময় গুম হয়েছিলাম। তো কারাগারে লেখক মুশতাক হোসেনের নাম আপনারা শুনেছেন,
2021 সালে মারা গিয়েছিলেন কারাগারে। খুব বিখ্যাত ঘটনা, পুরো একেবারে তার জন্য প্রথম আলো, ডেইলি স্টার, জাতিসংঘ পর্যন্ত বিবৃতি দিয়েছিল। লেখক মুশতাকের সাথে একসাথে 14 দিন ছিলাম। আলহামদুলিল্লাহ, লেখক মুশতাক মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তিনি ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাসী ছিলেন। সম্পর্ক হতে হতে যেহেতু একসাথে ছিলাম, জেলখানায় একসাথে একদিন মানে অনেক দিনের সমান, এক পর্যায়ে যখন ধর্মনিরপেক্ষতার কুফুরিটা ওনাকে বোঝালাম। সৎ মানুষ ছিলেন। সৎ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, মানে এটা আমি বলি যে আমার জীবনে দেখেছি, যদি কোনো কাফির সৎ থাকে আল্লাহ তাকে হেদায়েত দান করে। লেখক মুশতাক হোসেন ইসলাম বিদ্বেষী ছিলেন না, বাট সেকুলার ছিলেন। আমি যখন তাকে সেকুলারিজমের কুফুরিটা বোঝালাম, তখন সে বলল, ভাই আমি তো আসলে এটা বুঝতাম না যে আমি যে সেকুলার। কিন্তু সে কিন্তু প্রথম আলো ঘরানার লোক। এরপরে তিনি বললেন যে সেকুলারিজম তাহলে তো আর মানা যাবে না, মুসলমান থাকতে হবে। এর কয়েকদিন পরে তিনি মারা গেছেন। সেকুলারিজমটা কি আমাদের অনেকেরই এটা ক্লিয়ার না। আমরা একটু ভাষা ধারণা রাখি। এই ব্যাপারে আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা উচিত। আপনারা খুলে দেখবেন যে অক্সফোর্ডের ডিকশনারি বা কেমব্রিজ ডিকশনারির সংজ্ঞা হচ্ছে সেকুলারিজম বিলিফ হুইচ ডিকটেটস দ্যাট দ্য রিলিজিয়ন অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স শুড বি সেপারেট। এরকম সংজ্ঞাটা প্রায় সবগুলো ডিকশনারিতেই সংজ্ঞা দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা থাকবে, এটা বিশ্বাসের নাম। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদ কিন্তু বিশ্বাসের নাম, একটা ইমান। যেমন আমাদের ইমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে বলতেছে যে আমি হচ্ছে একটা বিশ্বাসের নাম, সে বিশ্বাস করে যে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হবে। এই সংক্রান্ত একটা হাদিস আছে আল মুআজামুস সগীর, আমি এটা বলেই শেষ করবো, সম্ভবত সময় খুব কম। আল মুআজামুস সগীর হাদিসে রাসূল বলছেন, আলা ইন্না লিহাল ইসলামি দাইরাতুন তাদুরু মাআল কিতাব, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব, আলা ইন্নাহু সায়াকুনু উমারাউন ইয়াকদুনা লাকুম ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। আল্লাহ রাসূল বলতেছেন এমন এক সময় আসবে, আলা ইন্না লিহাল ইসলামি দাইরাতুন, জেনে রেখো ইসলামের চাকা ঘূর্ণায়মান হয়ে আছে। যেমন রাস্তার চাকা কখনো নিচু জায়গায় পড়ে, উপরের জায়গায় পড়ে, অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে ইসলাম কখনো শক্তিশালী হচ্ছে, কখনো দুর্বল আছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইফতারিকান, জেনে রাখো অচিরেই আল্লাহর কিতাব এবং রাষ্ট্র ক্ষমতা এটা দুটো সেপারেট হয়ে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করছেন, ইন্নাহু সায়াকুনু উমারাউন, তখন এমন সব লোকেরা শাসক হবে, যখন সেকুলারিজম চলে আসবে তখন এমন লোকেরা শাসক হবে, ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম, যদি তাদের অনুসরণ করো পথভ্রষ্ট হবে, ঈমান হারা হবে, ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদের অবাধ্য হও তারা তোমাদেরকে হত্যা করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনা করেন, তিনি বলেন, মা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় কি করবো আমরা? যখন রাষ্ট্র থেকে ইসলাম আলাদা হয়ে যাবে, কোরআন আলাদা হয়ে যাবে, তখন এমন শাসকরা আসবে তাদেরকে অনুসরণ করলে ঈমান হারা হবো, আর অবাধ্য হলে হত্যা করবে। তাহলে আমরা তখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, কামা সুনা আসহাবু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিলেন তোমরা তাই করবে। কি করেছিলেন? রাসূল বলতেছেন, নুশিরু বিল মিনশার, তাদেরকে করাত দিয়ে চিড়ে ফেলা হয়েছিল, ওয়া হুমিলু আলাল খাশাব, তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল, তবু তারা দিন ছাড়েনি। আল্লাহ রাসূল শেষ এই হাদিসের শেষ বাক্যটা হচ্ছে, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর অবাধ্য হয়ে মৃত্যুবরণ করার চেয়ে, আল্লাহর আনুগত্য নিয়ে আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়। এইটা হচ্ছে আমাদের করণীয়। এখন আজকে আমরা যে অবস্থায় আছি, আমাদের করণীয় কি? মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর অবাধ্য হয়ে বেঁচে থাকার চেয়ে আমরা আল্লাহর অনুগত হয়ে মৃত্যুকে বরণ করব। এটা হচ্ছে আমাদের পথ আজকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা দিয়ে আমি শেষ করছি। আমাদের পথ কি, আমরা কিভাবে এখান থেকে উঠে আসবো, এটা জাগরণ কিভাবে হবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এটা আরেকটা riwayat আছে, লা ইউসলিহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা বিহি আউয়ালুহা। ইয়াসলুহা দিয়ে যদি অর্থ করা হয়, সালুহা ইয়াসলু, এর অর্থ হবে এই উম্মত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তাদের প্রথম যুগের লোকেরা যার মাধ্যমে কল্যাণ লাভ করেছিল তার অনুসরণ না করে।
আর লা ইউসলিহা দিলে অর্থ হবে এই উম্মত কখনোই সংশোধন করতে পারবে না, সমাজকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আল্লাহর বিধান দিয়ে পরিবর্তন করতে পারবে না, যে পর্যন্ত না প্রথম যুগের মানুষেরা যে জিনিসের মাধ্যমে পরিবর্তন করেছিল তার অনুসরণ না করে। তা আমরা তো আজকে সেখান থেকে জেনেছি যে প্রথম যুগের মানুষেরা সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল কি দিয়ে পরিবর্তন করেছিলেন। তা আমাদেরকে আগে উম্মাহ চিনতে হবে, উম্মার সমস্যাগুলো বুঝতে হবে, এবং আমাদের করণীয় আমাদেরকে ঠিক করতে হবে। আমরা অনেক কঠিন অবস্থায় আছি, আমাদের ফিকিরের খুব সমস্যা। ভাই সময় আছে? আমাদের অনেক ফিকিরের অনেক সমস্যা আছে। আমরা যারা তাওহীদের চিন্তা মনে করি, শুধুমাত্র তাওহীদের চিন্তা দিয়ে দুনিয়াতে বিজয় আসবে না, সুন্নাহ লাগবে। আমাদের জীবনধারা, আমাদের চিন্তার মধ্যে নানান সমস্যা আছে। আমাদের মধ্যে সুন্নাহর অনুসরণ নাই, এবং সুন্নাহর অনুসরণকে, সুন্নাহ বলতে আমি শুধুমাত্র জুব্বা, পাগড়ি, দাড়ি এগুলো বোঝাচ্ছি না। সুন্নাহ মানে তরিকা, জীবন পদ্ধতি। সুন্নাহ মানে আল্লাহ রাসূলের পুরা জিন্দেগি। আমাদের মধ্যে আল্লাহ রাসূলের জিন্দেগিকে অনুসরণ করার অনেক বিরাট সমস্যা আছে। আল্লাহ রাসূল যখন যেখানে যেটা করেছেন সেটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল হুদায়বিয়াতে সন্ধি করেছেন, তাহলে হুদায়বিয়ার মতো সিচুয়েশন হলে সন্ধি করা যাবে, করতে হবে। এবং আমরা জানি যে, আপনারা জানেন যে আফগানিস্তানে তারা আমেরিকার সাথে চুক্তি করেছিল। আমার অনেক আছে, ঘটনা আছে। কারাগারে আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে কারাগারে ঢুকার আগে আমি চুক্তি দেখে প্রবেশ করেছি, বের হয়ে আমি বিজয় দেখবো। কারণ ওটা আমি লিখেছিলাম যে এটা হচ্ছে হুদায়বিয়া সন্ধির মতো। হুদায়বিয়া সন্ধির পরে মক্কা বিজয় হয়েছিল। 6 পৃষ্ঠা লিখেছিলাম, লিখে আমরা বইয়ের ভিতরে রেখে দিতাম। পরবর্তীতে কলম আর পেন্সিলও পাই নাই, আর শেষ করতে পারিনি। তো আমার কারাগারের সাথী বেশ কয়েকজন এখানে আছেন। তো আমাদের ফিকির উন্নত করতে হবে, উম্মার শত্রুদেরকে চিনতে হবে, উম্মার ভেতরের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা আইডেন্টিফাই করে নিজেদেরকে সংশোধনের জায়গায় যেতে হবে। অন্যথায় আমাদের ইখলাস ঠিক থাকা সত্ত্বেও, তাওহীদ ঠিক থাকা সত্ত্বেও, আবেগ ঠিক থাকা সত্ত্বেও আমরা আমাদের গন্তব্যে যাওয়া আমাদের জন্য কঠিন হবে। আবেগ ঠিক আছে, কিন্তু আপনি সাঁতার জানেন না, নদীতে নামিয়ে দেওয়া হলো, আপনি বাঁচবেন না মরবেন? সময় হলে আবার এক সময় লম্বা কথা হবে ইনশাআল্লাহ, কোথাও দেখা হলে। সকলের জন্য দোয়া চাই। আর এই অনুষ্ঠানকে যারা সফল করেছেন তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক পথে, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জীবনের পথে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। দোয়া চাই সকলের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।